স্বৈরাচারিণী দুর্নীতিবাজ খুনি হাসিনা বিরোধী আন্দোলন আপনারা সবাই করেছেন। যার কারণে আমরা আমাদের দলের পক্ষ থেকে, বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রমণবাসীকে কৃতজ্ঞতা জানাই। প্রিয় ভাইরা, এই আন্দোলন সংগ্রামে সর্বপ্রথম বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা রাজপথে তাজা রক্ত দিয়ে এই স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়েছেন। সেখানে প্রায় 700 থেকে 750 ছাত্র জনতাকে হত্যা করেছে। তাদের রক্তে রঞ্জিত আজকে আবার নতুন স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। আমরা যে স্বপ্ন দেখছি শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষ্যে আমাদের বেগমগঞ্জের প্রায় 7-8 জন সহ 750 লোককে হত্যা করা হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে, জাতীয়বাদী দল এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সেসব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। বেগমগঞ্জ থানা, বেগমগঞ্জ উপজেলা সোমানী বাজার রক্ষা করেছেন, হিন্দুদের উপাসনা রক্ষা করেছেন, হিন্দুদের বাড়ি রক্ষা করেছেন। আপনারা জানেন আজ থেকে 2.5 বছর 3 বছর আগে এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। সেখানে পুলিশ মিডিয়া দাঁড়িয়ে আওয়ামী সন্ত্রাসীদেরকে দিয়ে মন্দিরে ভাঙিয়েছে, মন্দির পোড়া দিয়েছে, হিন্দু 2 জন ভাইকে হত্যা করা হয়েছে। আমরা সে সময় সহযোগিতা করেছি। ভাগ্যের নির্মম পরিহাস, সেদিন আমি, মিয়া ফয়সাল, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু, বাবু কামাখ্যা চন্দ্র দাস, মাহফুজুল্লাহ আবেদ সহ শত শত নেতা কর্মীদেরকে আসামি করা হয়েছে। আমি 6.5 মাস জেলে ছিলাম। আমাদেরকে রিমান্ডে দিয়েছে, অন্যায়ভাবে কারেন্টের শর্ট দিয়েছে। তারপরও এত কষ্ট সহ্য করুন। আমরা আপনাদের কাছে আমাদের উদারতা আহ্বান থাকবে, হিন্দুরা আমাদের ভাই, ওরা আমাদের প্রতিবেশী, ওরা জন্মসূত্রে বাংলাদেশী। ওদের জান মাল নিরাপত্তার দায়িত্ব আপনারাই থাকবেন, আপনারা পালন করবেন। আমাদের উপরে যে নির্যাতন করেছে, যে নিপীড়ন করেছে, সেটার বিচার আল্লাহ করে দিয়েছে। যে শাহবাগে আমাদেরকে রাজাকার বলে সম্বোধন করেছে, সেই শাহবাগে শেখ হাসিনাকে বলা হয়েছে তুই কে রাজাকার, আমি কে পেয়ে গেছে। ঠিক আছে, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, সময় আছে, অনেক সময় আছে। যেসব দুর্নীতিবাজ কর্মকর্তা আছে তাদের বিচার হবে। যেসব কলেজের দুর্নীতিবাজ শিক্ষক, মাস্টার, প্রিন্সিপাল বেশি আছে তাদেরও বিচার হবে। হাসিনার মদত দিয়েছে, সুবিধা নিয়েছে, তাদের বিচার হবে। ঠিক আছে প্রিয় বন্ধুরা, কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আমাদের 3 দিনের কর্মসূচি 16 তারিখে আপনারা যার যার বাড়ির মসজিদে শহীদ যারা হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে, বিশেষ করে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে, তারেক রহমানের সুস্থতা কামনা করে আপনারা দোয়া করবেন। আর ষড়যন্ত্রের কারণে ষড়যন্ত্র করতেছে, বিচার বিভাগে ষড়যন্ত্র হচ্ছে, সেটা প্রতিহত করা হয়েছে। তারপরেও আপনারা সজাগ থাকবেন। আমাদের 14 এবং 15 তারিখ কালকে সন্ধ্যা পর্যন্ত আমরা সকলেই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ অবস্থার কর্মসূচি করব। ঠিক আছে, আপনারা সবাই থাকবেন তো? যারা সর্বপ্রথম ছিলেন আপনারা তাদের পাশে থাকবেন। আর অনুপ্রবেশকারী আমাদের দলে আসার কোনো সুযোগ নাই। যারা কষ্ট করেছি, আমরা চাই শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সকলের হাতকে একসাথে করে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উন্নয়ন বাস্তবায়ন করব। ঠিক আছে বন্ধুরা, বর্তমান যে সরকার আছে এটা সাময়িককালের, তাদেরকে আমরা সহযোগিতা করব। তারা যদি অন্যায় করে
আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ঠিক আছে? একজন উপদেষ্টা 3 দিন আগে বলেছেন আওয়ামী লীগকে দল গোছানোর জন্য আমরা গতকালকে তার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছি, আবার কালকে উনি ক্ষমা চেয়ে ওনার বক্তব্য প্রত্যাহার করেছে। ঠিক আছে? আমরা আন্দোলন মাধ্যমে এই সরকারকে পতন ঘটিয়েছি। ঠিক আছে? আবার আমরা আন্দোলনের মাধ্যমে আরেকটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমার আন্দোলন সংগ্রামের রাজপথের যেসব নেতৃবৃন্দ আছে, এখানে যারা কষ্ট করছে, আমরা অনেকে আসেন নাই, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনের এই সুন্দর বেগমগঞ্জ সুন্দর চমনিবাজার প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাব। আপনারা যার যার এলাকায় মন্দির, হিন্দু বাড়ি আছে, দোকানপাট আছে, বিচার করবে প্রশাসন। আমরা আর নিজের হাতে নেব না, আমরা সকলকে সহযোগিতা করবো। আমরা শান্তিপূর্ণ বেগমগঞ্জ চাই, শান্তিপূর্ণ চমনি পৌরসভা চাই। এ বলে আওয়ামী লীগের কন্যাতার বাড়ি হামলা করার দরকার নাই, তাদের প্রশাসনের হামলা করার দরকার নাই। বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, বড় অর্থ পাচারকারী সালমানের প্রমাণ ছিলেননি? নাম দিয়া কত বড় খারাপ, কত বড় বেয়াদব, কত বড় ইসলাম বিরোধী, সে দাঁড়িয়ে হালাতেছে। দাঁড়িয়ে হালানোর কারণে হাতার এই অবস্থা হয়েছে। সকল দুর্নীতিবাদের বিচার হবে, সকলের তথ্য ধরে আমাদের সামান্য আপনাদের অবস্থা আছে, সুন্দরভাবে সবাই একটু কাগজ হবে, আমরা সবাই আপনার অবস্থা করবো। আর আজাদ, সুমন, তারা মাসুদ, আমাদের সামনে সুমন সহ সুজন সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানিয়ে আমার